ঠাকুরগাঁওয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, হিম বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। এতে করে বিপাকে পড়েছেন ছিন্নমূলক খেটে খাওয়া প্রান্তিক মানুষেরা। বিস্তারিত জানাতে পৌর শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম.এস. সামাদ। এই যে শীতের প্রকোপ বেড়েছে, এই নিয়ে প্রশাসন ছিন্নমূল যারা আছে তাদের শীতবস্ত্র বিতরণ নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ শাকিলা। কদিন থেকেই শীতের প্রকোপতা বেশ ভালো ছিল এবং সূর্যের যে আলো সেটি কিন্তু ঠাকুরগাঁওয়ের মানুষ দেখেনি। আজকে যদিও সকাল 9টা পর্যন্ত সূর্যের কোনো দেখা মিলেনি, কিন্তু এখন খানিকটা সূর্যের হাসি বলে দিচ্ছে যে এবং যে হয়তো কিছুটা ঠান্ডা কেটে উঠবে এবং এই সূর্যের হাসির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে যারা মানুষ রয়েছেন তাদের জীবনে একটা স্বস্তির আভাস শুরু হয়েছে। তারা মনে করছেন যে, বেশ কয়েকজনের সঙ্গে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে, তারা বলছেন যে এই যে সূর্যের হাসি, এই সূর্যের হাসির মধ্য দিয়ে বলা যাচ্ছে যে কিছুটা হলেও যে শীতের প্রকোপতা, এই শীতের প্রকোপতা কমবে। অর্থাৎ এর আগেও আমরা দেখেছিলাম যে সকালবেলা থেকে আজকে কুয়াশা ছিল এবং সকাল 6টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং বেলা যেহেতু বাড়ছে এবং সূর্যের যেহেতু কিরণ দেখা, এই কারণে কিছুটা স্বস্তি কমবে। তবে যেটি বিশেষ সেটি হচ্ছে, যদিও কুয়াশা বেশ কদিন থেকে খুবই কম ছিল, তবে এই হিম বাতাস হবার কারণে শীতের প্রকোপতা বেড়েছিল। তবে শীতের প্রকোপতা এই সূর্যের আলো যদি আরও বেশিক্ষণ থাকে বা সূর্যের যদি দেখা দেয়, তাহলে যদিও হিম বাতাসে কিছুটা অস্বস্তি বিরাজ করবে, কিন্তু মানুষ যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি তো আসলে বহমান হবে। অর্থাৎ যারা বিশেষ করে অসহায় এবং ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের জনজীবনে একটা স্বস্তি ফিরবে। এবং আমরা এই নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আমরা এর আগেও কথা বলেছি এবং এর আগের খবরে যেমনটি বলছিলাম যে তারা নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। শুরু থেকে দফায় দফায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করছেন। তবে ঠাকুরগাঁওয়ের মানুষের যে পরিমাণ শীতবস্ত্রের চাহিদা রয়েছে তার চেয়ে যে বরাদ্দ এই ঠাকুরগাঁওয়ের মানুষ পায় সেটি খুবই অল্প। সেই কারণে ঠাকুরগাঁওয়ের মানুষের আবদারের জায়গায় একটি ছিল যে এখানে যেহেতু শীতের সঙ্গে অসহায় এবং ছিন্নমূল মানুষকে এক ধরনের সংগ্রাম করতে হয়, জেলায় যেমনিভাবে বরাদ্দ বাড়ানো হয়, এই নিয়েও কিন্তু ঠাকুরগাঁওয়ের মানুষের যারা সচেতন মহল তারা কিন্তু নানান ধরনের কথা বলেছেন। আমরা এই শীতের সময় আবার দেখা যায় যে হাসপাতালের যে অবস্থা সেটিও কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে 45 সিট রয়েছে শিশু ওয়ার্ডে, সেখানে প্রায় 1.5 শতাধিক রোগী কিন্তু এই শীতজনিত রোগে সেখানে ভর্তি রয়েছে। সব মিলিয়ে যেহেতু এই শীতের সঙ্গে ঠাকুরগাঁওয়ের মানুষের সংগ্রামটা দীর্ঘ সময়ের জন্য, ঠাকুরগাঁওয়ের মানুষের একটি আবদার রয়েছে যে এই শীতকালীন সময়ে যাতে শীতবস্ত্র সহ যে আনুষঙ্গিকভাবে যে আর্থিক সহায়তা সেটিও যাতে করে ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য করা হয়। তবে জেলা প্রশাসন তাদের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করছেন এবং পাশাপাশি রাজনৈতিক এবং সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু শীতবস্ত্র বিতরণ যে কার্যক্রম সেগুলো তাদের অব্যাহত রয়েছে। তবে আর যদি কুয়াশা না হয় এবং এই সূর্যের আলো যদি থাকে এবং হিম বাতাস যদি কমে, তাহলে জনজীবনে যে একটি স্বাভাবিক যাত্রা সেটি অব্যাহত থাকবে। শাকিলা।